রান্নাবান্না কমপ্লিট হলো। এই যে তোমার রুটি, ডিম সেদ্ধ, শসা দিয়ে দিলাম। আর আজ উচ্ছে বেগুন তরকারি দিয়ে খাবে তো রুটি? একটু পরে আবার যেতে হবে, মিঠিকে স্কুল থেকে আনতে, পরীক্ষা চলছে এখন, তো এখন তাড়াতাড়ি ছুটি। এই যে মানে আজ থেকে শুরু হল পরীক্ষা। এই যে উচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে তরকারি, ঠিক আছে। আর এই যে তোমার কচু সেদ্ধ, তোমারটা কাঁচা লঙ্কা দিলাম, আর আমারটা আমি যখন খাবো তখন আমি নিয়ে নেবো কাঁচা লঙ্কা। কচু সেদ্ধ মাখা, অনেকদিন হয়নি কিন্তু কচু সেদ্ধ না। আর এই যে তরকারি দিয়ে দিয়েছি। ও মাছটা কিছু দেবো, যা কচু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম। কচু সেদ্ধটা ইয়ে তরকারি কিংবা ভাতে তুলে দাও, মাছটা কচুর পাশেই দিয়ে দাও, ভালো লাগবে, ঝোল মিশে যাবে। হ্যাঁ কিছু হবে না। কি করবে না খেলে ওইভাবে খেতে হবে। আর এই যে পাবদা মাছের ঝাল, আমি তো পাবদা মাছ এনেছি, এবারে ঝোল দেবো। কি করে দেবো ও তো আর কিছু হবে না, মিশে গেলে কিছু হবে না। আর এর মধ্যে লেবু দিয়েছি, ঠিক আছে। আর এই যে বসে বড় খেতে বিট লবণ দেওয়া হয়নি দিচ্ছি, ঠিক আছে। আর এই যে এখন নিয়ে এলো, অনেকদিন আনা হয়নি নিয়ে। আর মিষ্টি ও এই যে এই সন্দেশটা নিয়ে এসছে, অল্প এনেছে, কারণ শুধু মিঠি আর আমি খাই, আর মা খায় না, ও খায় না। আর টাটকা টাটকা খেতে ভালো লাগে, ফ্রিজে রেখে খেলে না। আগের দিন এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেমন লাগছিল। টাটকা জিনিসের স্বাদই আলাদা। আর এই যে এনেছে জিলিপি দিয়ে একটা, হ্যাঁ টাটকা না ওটা, ঠিক আছে। বসে পড়ো, চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আমার পরে দেখা হবে। আমি খেয়ে নিই, আমার রান্নাঘরে এখন কাজ আছে, এখন তাড়া আছে। চলো বসে পড়ো, একটু বিট লবণ দিয়ে দাও, খেয়ে নাও তুমি, বসে পড়ো। এই যে বিট লবণ, গরম ডিম সেদ্ধ, দারুণ লাগে বল। ট্রেনে ডিম সেদ্ধ কতক্ষণ নেয় গো? 10 টাকা, 10 টাকা না 15 টাকা দিয়ে নেই না, কখনো খাওয়া হয় না। চলো বসো, চলো এখন টাটা, সবাই ভালো থাকবেন, পরে দেখা হবে। রাত্রেবেলা এখন মিঠির আলুর পরোটা খেতে ইচ্ছে হয়েছে, আর রোজ যদি কিছু খেতে ইচ্ছে হয় বলে, তো ও সাথে সাথে আমার সাথে রান্নাঘরে আসবে, আমাকে হেল্প করবে। তো আলুর পুরটা কিন্তু ও বানালো। তো এই যে ওইদিকে আলুর পরোটাটা হচ্ছে, আর এদিকে এই যে ছোলার ডাল করলাম রুটির সাথে খাওয়ার জন্য, একদম গরম গরম। আর রুটি হয়ে গেছে, শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আর দিনের বেলা যে আজকে তরকারি হয়েছিল উচ্ছে বেগুন আলু বড়ির তরকারি, সেই তরকারিটা আছে। আর ছোলার ডাল করলাম। আর মা আর আমি তো ভাত খাবো, একটুখানি ছোলার ছাতু মাখবো। আর একটুখানি পরে ডিমের অমলেট করেছিলাম, তো তখন আর ভিডিও তোলা হয়নি। তো এখন এই যে মিঠির আলুর পরোটায় যে হয়ে গেছে, আচার দিয়ে খাচ্ছে। টক দই থাকলে ভালো হতো, কিন্তু টক দইটা বাড়িতে নেই, তাই আচার দিয়ে খাচ্ছে। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।